এনে বিয়ে নাই কান্তাছে না, নাতি নাই কান্তাছে না, জামাই কান্দে। এখন দেখলাম যে সমস্যাটা আসলে কি। কে 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 কান্দে আম্মা? জামাই কান্দে, জামাই। এই কারণে সমস্যাটা দেখতে এলাম যে কি সমস্যা হচ্ছে বাড়ির মধ্যে। নানি আমার না একটু হসপিটালে নিয়ে যাও। আর আম্মু না আমার পেটের মধ্যে গরম প্রচুর আছে, একা দিয়েছে, ওই জায়গাটা অনেক ফুলে গেছে গা। দেহি উমা গুমা, কি সর্বনাশ কাণ্ড! কিরে এক ছেলের সাথে চলে যেতে নিছিল, তখন আইনা দিছি। ওর পড়াশোনা ভালো লাগে না, জিজ্ঞেস করে। বাবা খবরদার একদম মিথ্যা কথা কবে না কই দিলাম। বুঝতাছি না কাহিনীটা, আপনার কাহিনী কি, কি সমস্যা? অনেক জ্বালাইছো, অনেক মিথ্যা কথা কইছো, অনেক অত্যাচার করছো। আমার এই নাতিনটা একটা এতিম এতিম এতিম, আল্লাহ কয়ে দিছে একটা এতিমের মাথায় হাত রেখা তুমি যদি হাতটা বুলায় দাও তোমার আল্লাহ অনেক সব দিব। আর তুমি কি করো, একটা এতিমের সাথে তুমি যে সব ব্যবহার করো, একটা মানুষের বাচ্চা কখনো এইসব ব্যবহার করতে পারে না বৌমা। এই সংসার যখন আইছিলে দেখেছিল না সবকিছু? একটা মেয়ে আছে, মা আছে, হ্যাঁ, জামাই বিদেশ থাকে, দেখেই তো বিয়ে বসে এই সংসারে। নাকি আমি তোর জোর করে সংসারে পাঠাইছিলাম? তখন এই সংসারে কেন আইছিলি? অত্যাচার করার জন্য? বউ আইছিল এখানে, কি মাথা কি কিনা নিছিল? আম্মু গায়ে হাত তুলবা না। কি করবি, কি করবি? এটা আমার সংসার, আমার সংসার দেখতে আমার না, তোর সংসার তোর সংসার না। আগে তোমার বাড়ির মেয়ে ছিলাম, তোমার গায়ে হাত তোলার অধিকার ছিল। এখন তোমার বাড়ির মেয়ে না, আমি অন্যের বাড়ির বউ। তো এটা আমার সংসার, আমারে বুঝতে দাও আমার সংসার। তোর সংসার দেখে কি তোর সংসার তুই জ্বালায়া পুরো সব শেষ করে? যা ভালো করে পরীক্ষাটা দেশ। আসুন দল লাড়িটা ওই রাস্তার ভিতরে যাওয়ার সময় স্কুলের বারান্দাতে কিছু খাইস। হ্যাঁ, এই লো 10টা টাকা আছে দাদির কাছে, দল। দাদি তুমি কি ওই আগের যুগ পাইছো? হ্যাঁ, ওই 10 টাকা দিয়া এতগুলা খাবার দিব। এখনকার যুগে 10 টাকা দিয়ে আসেন একটা বিস্কিটও পর্যন্ত পাওয়া যায় না। কি করবি ক, তোর আব্বাই আমার পান সুপারি খাইতে দেয়, হ্যানতে জমায় জমায় 10 টিয়া 5 টিয়া তোরে দিই। এখন আর কি করার আছে ক? আমার তো লয়া দিতে পারো না, আমার তো হাত খরচ লাগে। আব্বু তো দেয়, কিন্তু ওই টাকা দিয়ে আমার হয় না। আমার বান্ধবীরা আছে না, বন্ধু বান্ধব আছে না, ও করে নিয়ে এত কিছু খাইতে হয়। আচ্ছা থাক, আর তোর আব্বা কি হয়েছে এখানে? তো গল্প তুই কই যেতেছ? স্কুলে যাইতাছি। কিসের স্কুল? আমার পরীক্ষা না আজকে, ওই পরীক্ষা দিতে যাইতাছি। তুই যে স্কুলে চলে যাবি, বাসার সমস্ত কাজ কে করবো? আমি করে দিমুনি বৌমা, তোমার হাতে হাতে আমি করে দিমুনি। কি? আমি কি এ বাসার কাজ কাম করার জন্য আসছি? আমার দেখে কি মনে হয় আমি দাসী না বান্দি এই বাড়ির? এমন কথা কইতেছো কে? আমার নাতনির আজকে পরীক্ষা, তুমি আর একটু দোয়া করে দিবা, তুমি ওর মা। আমি একদিন বলছি না আমি ওর মা না? ওরা আমি জন্ম দিছি, ওরা আমি পেটে নিছি। তুমি আমার জন্ম দাও নাই, প্যাটা নাও নাই, ঠিক আছে, কিন্তু আমার আব্বু তো তোমার বিয়ে করে নিয়ে আসছে আমি যখন ছোট তখন থেকে। তাই ওই হিসাবে তো আমি তোমার মা জানবো, তাই না? তো কোনো বিরক্ত করে দেবো বৌমা। বেদবের বাচ্চা। তোরা একদিন বলছি না তুই আমারে মা বলবি না, ম্যাডাম বলবি ম্যাডাম। শোনো আর আপনি কাজ করবেন, আপনার তো নিজের লড়তেই লাগে 9 দিন, আপনি আবার কি কাজ করবেন? করেন কোথাও যাবে না। বৌমা, বৌমা শোনো, আজকে ওর পরীক্ষা মা, তুমি এমন পরীক্ষা করো না। দিয়ে কি জজ ব্যারিস্টার যাব? এই যে বই খাতা সব আলমারিতে নিয়ে আমি তালা মারতেছি, কোথাও যাবে না। আই যা, ঘরের কাজ শেষ কর। বৌমা শোনো, আই আপনি জানতো একটা কাজ করো আম্মু, আমি পরীক্ষাটা দিয়ে এরপর সব কাম কাজ করে দিতেছি। কোনো পরীক্ষা দেওয়া হইব না। আমি এইগুলা নিয়ে এখন আলমারিতে তালা মারি রাখবো, গিয়া ঘরের সমস্ত কাজ কর। বৌমা আর আপনারা বলতেছি নেক্সট টাইম ওই ফকিন্নি ছোট লোকের বাচ্চা নিয়ে যদি আর একটা কথা বলছেন না, আপনার কপালে শনি ঘটাই দিব আমি। শোনো বৌমা, একটা কথা বলি তোমারে। আল্লাহ বুঝা হুনে মানুষটা সন্তান দান করা। কি লেগে জানো? সন্তান হইলো আল্লাহর একটা নিয়ামত। আর এই যে দেখো, তোমার 10 বছর হয়ে যাইতেছে বিয়ে হইছে, এখনো পর্যন্ত একটা বাচ্চার মুখ তুমি দেখতে পারো নাই। আম্মা মুখ সামলায় কথা বলেন। নেক্সট টাইম যদি বাচ্চা বাচ্চা নিয়ে কথা বলেন না, আমার বাসা থেকে আপনারা বের করেন। আমার বাচ্চা হয় না আপনারা বলছেন? হ্যাঁ, আমি বাচ্চা নেই না, এই কারণে হয় না। যান কাজ করেন। বাচ্চা হইব কেমনে? তুমি তো বাচ্চাদের মর্মতা দিতে পারো না। বাচ্চার মুখ দেখবা কেমনে? তুমি তো বাচ্চাদের ভালোবাসতে জানো না। বাচ্চা হইব কেমনে? বাচ্চাদের যে স্নেহ মমতা ওটা তোমার ভিতরে না। আপনি যে এত বুঝেন, হ্যাঁ, আপনার ঘরে দিলে একটা সন্তান কেন আলিতে আলিতে হইতে পারলেন না?
তাহলে ওগুলোর ঘরে গিয়ে থাকতেন। একটার ঘরে পড়েছেন কি লিগা? আর আপনার ওই যে বৌমা আগে যেটা মরছে ওটার লগে নাতিনটা দিয়ে দিতে পারলেন না, তাইলে তো আমি বাঁচতাম, মুক্তি পাইতাম। আপনি যদি আর একটা কথা বলছেন না, আমার বিষয় নিয়ে কোনো কথা বললে এই বাসা থেকে বেরো যাবেন বইলা দিলাম। তোমারে কিন্তু যাই না শুনেই আনছিলাম এই বাসার বউ কইরা। তোমারে কিন্তু বইলা আনছিলাম যে আমার একটা নাতনি আছে এতিম, আর মা নাই, তুমি ওর মার ভালোবাসাটা দিয়া ওরা বড় করবা। তুমি যেই রূপ দেখাও আমার নাতিনটার সাথে যেই ব্যবহার করো, আল্লাহ ধরে না, ধরলে পরে আবার ছাড়েও না। আমি বইলা রাখলাম বৌমা, একদিন তোমার অধপতন হইবই, তুমি সেটা দেখে রেখো। দেখছো ঘরটা কি অবস্থা হয়েছে ময়লা দিয়া বইরা। এই শয়তানের বাচ্চারা বলছে ঘর দুয়ার সব পরিষ্কার করতে, এখনো পরিষ্কার করার নাম নাই। কি করতেছে ঘর দিতে? এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ আম্মু। তোরে কিন্তু আমি 100 বার বলছি, তুই আম্মু বলবি না। ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে ময়লা দিয়া, এখনো কেন পরিষ্কার করছ নি? ঝাড়ু তো দিতেছি আম্মু, ওই যে থালবাটি আছিল ওইগুলো পরিষ্কার করছি। বৌমা, ও কি এ বাসার কাজের লোক? তুমি যে ওরা হুকুম করতেছ? আপনারা বলছি না, আমার কথার মাঝখানে আপনি একটা কথাও বলবেন না। শোনো বৌমা, কথা না বললে আর পারতাছি না। তুমি একটা এতিম মেয়ের উপরে তুমি যে অন্যায় অবিচারগুলি করতেছ, এটা ঠিক না। ওরে বাবা, এটা ঠিক না। আপনি যখন এতই গায়ে লাগে, এতই জলে, বাইরে যান না, আমার বাসাতে বাইরে গিয়ে ভিক্ষা করে রাখার নাতিনটা নিয়ে আপনার পায়ে ধরে আমি রাখছি। আপনারা যদি বের হয়ে যান না, আমি শান্তিতে থাকতে পারবো না। কেন বের হয়ে যাবো? আমার ছেলে প্রবাসে থাকে, আর আব্বা প্রবাসে থাকে। তোমার কথা মতন কি এ বাসা থেকে চলে যাবো? আমার ছেলে আমার জন্য মাসে 50,000 টাকা করে পাঠায়, আমার নাতনির জন্য আরো 50,000 টাকা করে পাঠায়, আমার নাতনির পড়ালেখার জন্য আরো 50,000 টাকা করে পাঠায়। আরে বাবা, যেইভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার ছেলে ওই বিদেশের প্রেসিডেন্ট। হ্যাঁ, উনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে। আপনাদের জন্য মাসে বরাদ্দ 50 লাখ, 1 কোটি কোটি না? না, দাদি, আমার ছেলে আপনার কথাই তো ওইটাই মনে হইতাছে। টাকা গাছে ধরে চিরা চিরা পাঠায় দেয়। গায়ে হাত আপনার দিবা না। জন্য 50,000, আপনার নাতিনের জন্য আম্মু চাপ! তোর একদিন বলছি না, তোর ওই মুখে আম্মু ডাক মানা না। বৌমা, আচ্ছা তোমার আমি আম্মু ডাকলাম না, সমস্যা নেই। ম্যাডাম তুমি আমার উপর হাত তুলো, তুমি আমার দাদির গায়ে হাত তুলো কেন? হ্যাঁ, তোর দাদি যে খুব ভালো মানুষ এই কারণে। আর তোর সাহস হয় কিভাবে আমার মুখে মুখে তর্ক করে? শোনো, এদিকে আসো। গলাবাজি করতেছ তো আমার সাথে, একটা টান দিয়ে না গলার রক ছিঁড়া ফেলবো। এদিকে আসো। বেয়াদবের বাচ্চা। আমি সব কিন্তু আব্বুরে বইলা কি দিই। বলবি? এদিকে আসো। কি বলবি বল? তোর আপনার হাত তো চলে কেন? হ্যাঁ, ছাড়ো বলতেছি। ছাড়ো, হাত আর চালাবেন। আমি এদিকে কথা বলতেছি না, ব্যথা পাইতেছি বৌমা, ছাড়ো কিন্তু। লাগুক না আপনার ব্যথা। ছাড়ো আম্মু, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি আমার দাদির গায়ে হাত তুলবা না, আমি একটু কথা তোমার সাফ সাফ বইলা দিলাম। কি বললি তুই? হ্যাঁ, আমারটা খাইয়া আমারটা পয়রা আমার বাসায় থেকে তুই আমার সাথে উচ্চ স্বরে কথা বলার সাহস কিভাবে পাস? তোমারটা খায় না, আমার ছেলেরটা খায়। আপনার করে পরে দেখে আপনার বাবা, বাবা ছাড়ো কিন্তু। অনেক গলা বাড়ছে তোর না, অনেক গলা বাড়ছে। আজকে দেখ তোর একদিন কি আর আমার একদিন। গরম খুঁজছেন পুরো। শয়তান বেরিটা যদি বাইরে তো দেখেও নাই, কবে যে বাজারে যাইতেছি, আমি নিচে গেটের সামনে তোর ব্যাগটা রেখে থইছি। যা যা, সুন্দর করে দেখে শুনে যাইস। এই বোমা, কি আম্মু? কই যাইতেছ? ওই যে বাজারে যাইতাছি। ঠিক আছে যা। আয় দাঁড়া। আবার কি হলো বোমা? বাজার যাইতেছ মানে? হ্যাঁ, হ্যাঁ, কালকেই তো আমি নিজে গিয়ে বাজার করে আনলাম। বাজার কয়টা? ও, এখন তো স্কুলের টাইম, স্কুলে যাইতেছ। এটা বলতে পারস তো তুই বাজারে যাইতেছ? না। যত নষ্টের মূল না আপনিই। না আম্মু, হয়েছে কি, আমার না অনেক ঠান্ডা লাগছে, গলাটা ব্যথা করতেছে, এই লেগা বাজারেতে যে ওষুধ নিয়ে হ্যাঁ। ঠান্ডার ওষুধ না আমার ঘরেই আছে। বাবা, এমন করতেছো কি লিগা? এদিক ছাড়ো রে। আপনি কি চান? ওই যে গতকালকে যে আপনার নাতিন রে খুরচুন লাল করে পিঠের ভিতরে ছাপ বসায় দিছি, ওইটা আজকে আপনার পিঠে পড়ুক। হ্যাঁ, বোমা, বোমা ছাইড়া দাও না, ছাইড়া দাও রে। আপনি কি হ্যাঁ আমারে বোকা ভাবেন? আমি কি ভাত খাই না, গু খাই? বাজারে যেতেছে অথচ টাকা ছাড়া।
আমি কি ওরা টাকা দিচ্ছি? ওহ, টাকা লাগবে না তো বৌমা, ও ওষুধ আনতে যাইতেছে। বৌমা শুনো, আপনারা কিন্তু যাইতে বলছি। ওষুধ আনতে যাইতেছে, এমন কর না, ছাইড়া দাও না। বুঝতে পারছি। ওরে যে পর্যন্ত ছেঁকা আরেকবার না দিব ওই পর্যন্ত আপনার শুনো, কোনো ছেঁকা মেকা দিও না। আবার দিলে তাইলো ঠিক হবে, তুই ঢোক। আপনার জানবেন না। বৌমা শুনো, আপনার রুম থেকে বের করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড়। বৌমা আর আজকে তোর খবর আছে। আসসালামু আলাইকুম বেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছি। কি হয়েছে বিয়ান, আপনার কান্দাছেন কে? কি সমস্যা, কান্দাছেন কেন? আপনার মেয়ে ভিতরে আছে, চান? আমার মেয়ে ভিতরে সামনে যখন আপনি যাই কান্দাছেন, কারণটা কি? কারণটা আর কিছু না, কপালটাই খারাপ। কপালটা যদি খারাপ না হইতো, পোলারা এত কষ্ট করে বিদেশে পাঠাইছি, পোলারারও শান্তি দিতে পারি নাই, নিজেও তো শান্তি পাইলাম না, আমার নাতনিটারও শান্তি দিতে পারিনি, আপনার মাইয়ারও বিয়েন শান্তি দিতে পারিনি। শান্তির তারা না, কি হয়েছে বুঝা করবেন তো আমার, কি সমস্যা? কিছুই হয় নাই বিয়েন, কোনো সমস্যাও নাই। আপনি যান ভিতরে, আপনার মেয়ে আছে, ভিতরে যায় দেখা করে আসেন। আপনি বলবেন তো কি সমস্যা, না বললাম কিভাবে বুঝবো আপনাদের সমস্যা হইতাছে? বিয়াই বলার মতন কিছুই নেই, যেই তো আপনি শুনবেন কি সমস্যা, আপনি কিছুক্ষণ বসেন, এমনি দেখতে পারবেন কত সমস্যা আমার বাসার ভিতর বাস করে। বেরো ফকিন্নির বাচ্চা। ওই যে দেখেন কত সমস্যা লইয়া যে আমি বাস করি। আপনি যদি থাকতেন, একটা দিন থাকতেন, আপনি স্টক করে মরে যেতেন গা। এটা কার গলা, আমার মাইয়ের গলা মনে হইতেছে না? হ্যাঁ, আমার ছেলের বড়রা আমি কখনো শান্তি সুখ কি জিনিস দিতে পারিনি। লড়াইতেও পারি না, খাইতে খাইতে শরীরে চর্বি জমে গেছে। বেরো আমার বাসা থেকে, বেরো। বের হো না, হাট বেরো। এই, কি সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? আমার তুমি হ্যাঁ আমি বুঝতে পারলাম যে কি সমস্যাটা। এনে বিয়ে নেই কান্দাছে না, নাতি নাই কান্দাছে না, জামাই কান্দে। এখন আয়া দেখলাম যে সমস্যাটা আসলে কি। কে 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 কান্দে আম্মা? জামাই কান্দে, জামাই। এই কারণে সমস্যাটা দেখতে এলাম যে কি সমস্যা হচ্ছে বাড়ির মধ্যে। নানি, আমার না একটু হসপিটালে নিয়ে যাও। আর আম্মু না আমার পেটের মধ্যে গরম প্রচুর আছে, একা দিয়েছে, ওই জায়গাটা অনেক ফুলে গেছে গা। দেহি উমা গুমা, কি সর্বনাশ কাণ্ড। কিরে, এক ছেলের সাথে চলে যেতে নিছিল, তখন আইনা দিছি। ওর পড়াশোনা ভালো লাগে না, জিজ্ঞেস করে। বাবা, খবরদার একদম মিথ্যা কথা কবে না, কই দিলাম। বুঝতাছি না কাহিনীটা, আপনার কাহিনী কি, কি সমস্যা? অনেক জ্বালাইছো, অনেক মিথ্যা কথা কইছো, অনেক অত্যাচার করছো। আমার এই নাতিনটা একটা এতিম এতিম এতিম, আল্লাহ কইয়া দিছে একটা এতিমের মাথায় হাত রাখা, তুমি যদি হাতটা বুলায় দাও তোমার আল্লাহ অনেক সব দিব। আর তুমি কি করো, একটা এতিমের সাথে তুমি যে সব ব্যবহার করো, একটা মানুষের বাচ্চা কখনো এইসব ব্যবহার করতে পারে না বৌমা। এই, এই সংসার যখন আইছিলে দেখেছিল না সবকিছু? একটা মেয়ে আছে, মা আছে, হ্যাঁ, জামাই বিদেশ থাকে, দেখেই তো বিয়ে বসে তাই সংসারে। নাকি আমি তোর জোর করে সংসার পাঠাইছিলাম? তখন এই সংসারে কেন আসছিলি? অত্যাচার করার জন্য? বউ আইছিল এখানে, কি মাথা কি কিনা নিছিল? আমু গায়ে হাত দিবা না। কি করবি, কি করবি? এটা আমার সংসার, আমার সংসার দেখতে আমার না, যাও। তোর সংসার কেটে তোর দিতে সংসার পারে। না। আগে তোমার বাড়ির মেয়ে ছিলাম, তোমার গায়ে হাত তোলার অধিকার ছিল। এখন তোমার বাড়ির মেয়ে না, আমি অন্যের বাড়ির বউ। তো এটা আমার সংসার, আমারে বুঝতে দাও আমার সংসার। তোর সংসার দেখি, তোর সংসার তুই জ্বালাইয়া পুরো সব শেষ করে রাখবি। শাশুড়িরে মারবি, মাইয়ারে মারবি, ওটা জামাই কামতাছে, কারণটা কি? হ্যাঁ, কি অন কি মাইয়া ভালো লাগে না, শাশুড়ি ভালো লাগে না? স্বভাব যে ভালো। তোমার স্বভাবটা ভালো করতে পারো না? তোমার গায়ে হাত স্বভাব দিবে না, আমি বলে দিতেছি। গায়ে দিলে কি মারবি? মার, মার। বিয়াই, আপনার মেয়ে এত পরিমাণের বেদব, ও আপনার গায়ে হাত তুলতে একটু দ্বিধাবোধ করবো না। আপনাদের যে এতদিন অত্যাচার করতেছে আমাদের জানার নাই কেন? জানামো কিভাবে বিয়াই, আমগো তো বাসা থেকেই বের হইতে দেয় না আপনার মেয়ে। আমার ছেলে কত দিন ধরে আমার সাথে কথা বলে না, আপনার মেয়ে তো আমার ছেলের সাথে কথা বলাই দেয় না। আপনার মেয়ে আমার ছেলে যখন ফোন
আপনার মেয়ের কাছে, তখন বলে আমি নাকি এই বাড়িতে গেছি ওই বাড়িতে গেছি, আমার মেয়ের বাসায় গেছি, আমি তো খালাগো বাসায় গেছি। আমার সাথে আমার ছেলের সাথে কথা কয় দেয় না। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আম্মুরে আমি পায়ে ধরে অনেক কান্নাকাটি করছি, আম্মু আমার পরীক্ষাটা দিতে দাও না তো আমি কলেজে উঠতে পারবো না, কিন্তু আমার আম্মু পরীক্ষাটা দিতে দেয় নাই। আমি যে জিজ্ঞেস করছিলাম যে ঋতুর পরীক্ষা শেষ, তুই না করলে যে হ্যাঁ ঋতুর পরীক্ষা শেষ হয়ে গেছে, ভালো ভালো পরীক্ষা দিছে, তো শাশুড়ি অনেক ভালো আছে, সবার সাথে ভালো ব্যবহার করতেছি, কোনো সমস্যা নেই, আমার সংসার অনেক ভালো চলতেছে, আমার আইতে দাস নেই বাড়িতে পর্যন্ত তুই। ওনারা কোন দিক দিয়ে খারাপ আছে? খায়ালে তো ভালোই আছে। শয়তানের বাচ্চা, আমি কি তোর এই শিক্ষা দিছিলাম? হ্যাঁ, তোর দাদির লাগে ফুপুর লাগে কোনোদিন এই খারাপ ভাষা ব্যবহার করছিলাম? হ্যাঁ, কোনোদিন অত্যাচার করছিলাম? হ্যাঁ, খাওয়ানো কষ্ট দিচ্ছি, পিন্দানো কষ্ট দিছিলাম আমি? হ্যাঁ, চল অক্ষরে বাসায় চল, তোর বাপের কাছে তোর বাড়িতে যেতে, যেদিন তোর স্বভাব চরিত্র ভালো হবে সেদিন তুই এই বেত আবি। জামাই হয়ে গেছে, যেদিন তোর স্বভাব চরিত্র ভালো হবে সেদিন তোর এই বেত পাঠাইতে গেছে, আর যদি ভালো না করতে পারস তাহলে বিদেশে থেকে তোর ডিভোর্স দিব জামাই। চল। বললে গেছে ডিভোর্স দিব, মুড়ির মতো। কেন যাবি না আমার বাসায়? তুমি যাও। আচ্ছা, আমার ব্যাগটা করে দিই, জামাই আমি অক্ষণে ফোন দিতেছি। হ্যালো জামাই, ওয়ালাইকুম আসসালাম। লাউড বাড়াই দেন, আমরা শুনি। আচ্ছা দিতেছি বারে। হ্যাঁ জামাই কও। আপনি কি আমাদের বাসায় আম্মা? হ্যাঁ জামাই, যে একটু আগে আসছি তোমাদের বাসায় আমি। আম্মা, আপনার মেয়েরে নিয়ে আমাদের বাসা থেকে চলে যান। আপনার মেয়ে, আমার মা আমার মেয়ের উপরে যেভাবে অত্যাচার করে, এই জন্য কি আমি আর দেশে রেখে আসছি? আমি যখন ওরে বিয়ে করছি আমি বইলা নিছি আমার মেয়ে আছে, আমার মেয়ের দেখাশোনা করতে হইব, অথচ আমার মেয়ের দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় কেন? ওরে প্রশ্ন করেন কেন? হ্যাঁ হ্যাঁ জামাই, আমি আয়সা সবই দেখছি, আমার নিজের চোখে সব দেখছি জামাই, আমি কি কমন, আমি নিজে লজ্জিত তোমার কাছে। আমার আম্মার গায়ে হাত দেয় কেন? আমার আম্মার গায়ে হাত দিবে? হ্যাঁ, আমার আম্মা কে? আমার আম্মা আমার জন্ম দিয়েছে, আমার আম্মা আমার জান্নাত, আমার একটা মা না, ওখানে আমার একটা মেয়েও আছে, দুইটাই আমার মা, দুইটা মায়ের সেবা যত্ন করবে। আমার মেয়ের স্কুল বন্ধ করে দিয়েছে, আমার মেয়ের পরীক্ষা দিতে দেয় না কেন? আপনার মেয়ের এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুমি তো বাবাজি তখন বলো না যে তোমার মেয়ের স্কুলও বন্ধ করে, তুমি তো আমার বলছিলা। আমি তো জানতাম না, আমি শুনছি, শুই না আমার শরীর কামড়ে যাচ্ছে, শুধু আমি বিদেশে দেখা। আমি যদি দেশে থাকতাম আপনার মেয়ের সাথে সাথে আমি তালাক দিয়ে দিতাম। আব্বু জানো, আম্মু না আমার পিছনে গরম খুচুং লাগাই দিছে, এক জায়গায় 2 বার লাগাই দিছে জানো, আমার একটু হসপিটালেও নিয়ে যায় না, ওই জায়গাটা অনেক ঘা হয়ে গেছে, একটু মলমও কিনা দেয় নাই, দাদির রুমের মধ্যে আটকে রেখা তারপর আমার গরম খুচুং লাগাই দিছে। আমি বলছি যে আমার একটু হসপিটালে নিয়ে যাও, আম্মু আমার অনেক জ্বালা পুরা করে। আমার কি করছে জানো, ওই যে লবণ আছে না, লবণ আর গুঁড়া মরিচ ওই জায়গায় লাগাই দিছে। এত বড় সাহস ওর? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জামাই বলো। আপনার মেয়ের নিয়ে এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোবেন, এক্ষণ। আমি ওরা তালাক দিলাম, তালাক। আপনারা সবাই শুনে রাখেন, আপনার মেয়ের 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। বাই করেন আমার ঘর থেকে, হবে বাই করেন। আমি যাইতাছি, কিন্তু তোমরা না দেখানো, এটা মাথায় রাখিস। আপনার মেয়েরে বললেন কি দেখার দেখবো, আমি দেশে আইতাছি। আপনার মেয়েরে বললেন দেখতে চেইন খুলে দিব, আপনার মেয়ে কত দেখতে পারে আমি খালি দেখবো এটা। ঠিক আছে বাবাজি, ভালো থাকো। না আমি একটু কথা বলবো। আব্বু, হ্যাঁ বল। আমাদের বাসায় তো কোনো টাকা পয়সা নাই, তুমি একটা কাজ করো, একটা বিকাশ নাম্বার কিছু টাকা দাও, আমি হসপিটালে যাবো, আমার শরীর হাত অনেক জ্বালা পোড়া করে। কেন? আমি গত মাসে 2 লাখ টাকা পাঠাইছি, ওই টাকা কো? তুমি বিদেশ যাওয়ার পরে যতগুলা টাকা পাঠাইছো দাদির জন্য, আমার জন্য, আমার পড়ালেখার জন্য, আম্মু একটা টাকাও দেয় নাই। আমার স্কুলে এখনো 6 মাসের বকেয়া বাকি, বেতন টেতন কিচ্ছু দেয় নাই জানো। আচ্ছা টেনশন করিস না, একটা নাম্বার দিস, আমি টাকা পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। আর তুমি তাড়াতাড়ি বাংলাদেশে আইসা পড়ো, তোমার আর বিদেশে থাকা লাগবে না, আমরা না খায়া থাকবো, তারপর আমরা একসাথে থাকবো, তোমার আর বিয়ে করা লাগবো না। ঠিক আছে, কান্দিস না, দেখতেছি। আচ্ছা জামাই রাখি, ভালো থাকো। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বিয়ে আমি যাই, তা আপনারা থাই ভালো থাকেন, আর একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আপনি আইসেন আমাদের বাসায়, আপনার মেয়ে খারাপ হয়েছে তাতে কি হয়েছে, আপনি তো খারাপ না, আপনি আমার নানি থাকবেন, আপনি আমাদের বাসায় আইসেন, আব্বু আসলে ফোন দিব, আপনি আইসা পড়েন। তার জন্য আসবো, যার জন্য আসতাম মনে হয় এই তো দুনিয়ার ব্যাঘাত করার লাগছে, তাই আমার মুখ রাখেন এই বাসার আওয়ার। বিয়াই, আপনার মাইয়াটা যদি আপনার মতন হইতো না, আমাকে সংসারের ভিতর কোনো ঝামেলাই হইতো না। ঠিক আছে, আপনার ভালো থাকেন, আমি যাই, দেখি ওটাই কই গেল, ওষুধ পানি খাওয়া ঠিক মতো। ঠিক আছে, ভালো মন্দ জানায় ফোন দিয়া। আচ্ছা ঠিক আছে। আবার আইসেন বিয়াই, আর ভিতরে